বিএনপি যত মিথ্যাচার করে, সরকারের উন্নয়ন নিয়ে অপপ্রচার করে, তাদের শাহবাজ শরীফের বক্তব্য থেকে তাদের প্রকৃত সত্য অনুধাবন করা, তাদের শিক্ষা নেওয়ার অনেক কিছুই আছে। পাকিস্তান আজ বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে, অথচ বাংলাদেশের বিরোধী দল উন্নয়ন দেখতে পায়। তারা দিনের আলোতে রাতের অন্ধকার। দেশের উন্নয়ন নিয়ে এত হীন মনোবৃত্তির পরিচয় তারা দিচ্ছে। বিএনপিকে ছাড়াই দেশের গণতন্ত্র, নির্বাচন ভালোভাবেই এগিয়ে যাচ্ছে। আমরা আশা করি উপজেলা পরিষদ নির্বাচনও নিরপেক্ষভাবে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। জনগণ নির্বিঘ্নে ভোট প্রদান করবে। এখন বিএনপি যদি নিজেদের বোধের উদয় ঘটিয়ে নির্বাচন ও গণতন্ত্রের পথে ফিরে না আসে, তাহলে একসময় রাজনৈতিক দল হিসাবে তারা নিজেদের উপযোগিতা হারাবে এবং দামি রাজনৈতিক দল হিসাবেই তাদের পরিচয় আরো জোরালো। বাংলাদেশে যত কারাগার আছে, এই কারাগারের ধারণ ক্ষমতা কত, আর বিএনপি যে 60 লাখ লোকের কথা বলে, এই দুটা সংখ্যা মিলিয়ে এখন কারাগারের ধারণ ক্ষমতার বাইরে বিএনপির এত লক্ষ লোক প্রত্যেকে গিয়ে কারাগারের মধ্যে কিভাবে থাকে, এটাই তো আমাদের জানা। প্রত্যাহার করার এখনো সময় আছে, প্রত্যাহার করতে পারে যে কোনো সময়। দেখেন এন্ডটা দেখেন, তারপরে দলের ব্যাপারে দলের নির্দেশনা অমান্য হলে যা হবার সময় মতো ব্যবস্থা নেওয়া হবে, এ কথা কিন্তু আমি বলেছি। সংঘাত আশঙ্কা হয়তো করতে পারেন, তো সংঘাত যাতে না হয় আমাদেরও দায়িত্ব আছে, আমরা আমাদের প্রয়াস অব্যাহত। সেই যুক্তরাষ্ট্র তাদের যে ফান্ড, কংগ্রেস থেকে যে ফান্ড, সেই ইসরায়েলের অংশটা অলরেডি তাদের দিয়ে দেওয়া, তার মানে যুদ্ধের উস্কানিতে সাহায্য করছে। আগে তারা নিজেরা ইসরায়েলের যে গণহত্যা, এই গণহত্যার ব্যাপারে মানবাধিকার লঙ্ঘনের যে নিকৃষ্টতম নমুনা, এর ব্যাপারে তারা তাদের অবস্থান পরিষ্কার, তারপর অন্যদেরকে হেদায়েত করতে